আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সামনের দিনে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ছাত্র জনতার ক্ষোভের আগুনে পুড়ল ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। বুধবার রাতে বাড়িটি ভাঙচুর শুরু হয়। এরপর থেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যের বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। খুলনায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার শেখ বাড়ি ভাঙার মধ্য দিয়ে ঢাকার বাইরে এ ধরনের কাজ শুরু হয়। খুলনা নগরীর ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়ির একটি অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটি ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের। এ বাড়িটি শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন সহ পরিবারের সদস্যরা বসবাস করতেন। কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ির। বরিশালে বুধবার রাত থেকে বুলডোজার দিয়ে সাবেক মেয়র ও নগরীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙা শুরু হয়। পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, রংপুর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা ও যশোর সহ বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল এবং নামফলক ভাঙচুর করা হয়েছে। জালেমদের পতনের পরে এটা আমরা বুঝেছি, সব দেখা শেষ হয়ে গেছে। জালেমরা পালায়ে যাওয়ার সময় খাবার খেয়ে যেতে পারে নাই। মানুষ নিশ্চিতভাবে বুঝে নিয়েছে জালেমদের পতন, মাজলুমদের বিজয়। এই বিজয় কোরআনের পক্ষের বিজয়, কেউ আটকা দিতে পারে নাই, পারে নাই, পারে না। আল্লাহ তুমি সব পারো। এই জমিনে 5ই আগস্ট আল্লাহ তুমি দেখাইছো। আল্লাহ এই জমিনে তুমি পারো কালেমার রাজকে আল্লাহ তুমি উদ্দিন করে দিতে। আমাদের প্রিয় আল্লামা চলে গেছেন। একটা বছর যদি থাকতো, সুখের দিনটা তিনি দেখে যেতে পারতেন। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, আবার যদি জালেমরা ক্ষমতায় বসে, মাথা থাকবে না, টুপি পরবেন কেমনে? যদি নিজের ঈমান বাঁচাতে চান, সব দলকে বলবো কোরআনের দিকে আসে। আগামী দিনে কোরআনকে যিনি বিজয়ী করবেন তিনি কে? 1 নাম্বারটা গেছে। মুসলমান এখনো যদি না বুঝেন, সামনের দিন ভয়াবহ আযাবের দিন আসতেছে, ঠিক কিনা বলে? সাগরদারির এক মাহফিলে আজ থেকে 8 বছর আগে ঠান্ডা জনিত মহামারীর কথা আমি বলেছিলাম। 8 বছর আগে। আজকের আপনাদের এই মাহফিলে ভাঙা কণ্ঠে, অসুস্থ শরীর নিয়ে 2025-এ আমি পরিষ্কার বলতে চাই, কোরআনুল কারীমের সূরা তাওবার 126 নং আয়াত, নবীজির হাদিসগুলো পরিষ্কার বলে দিচ্ছে আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানরা দিবে। যেই দেশ পিছায় যাবে ওই দেশ অনেক বেশি আযাবের সম্মুখীন হবে, ঠিক কিনা বলে? এইবার শুনেন আমার দেশে কি কি আযাব আসার সম্ভাবনা আছে। আল্লাহর নবী বললেন, বাদিরু বিল আমালিস সিত্তা, ক্ষমতার রব বদলের পরে 6টা বিষয় লক্ষ্য রাখবে। আওয়াজ করে বলেন কয় বিষয়? এই ওয়াজ যশোরে আমি কোনোদিন করিনি। কেশবপুর, সাতক্ষীরা, মনিরামপুর, সাগরদারি কোথাও করা হয়নি। আজকে আপনাদেরকে 6টা একবারে মুখস্থ করায় দিব। যদি 6টার পরে আমি মারা যাই
তাইলে এই জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট কর্মী আপনারা হবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহর নবী বলেন ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় চলে যায় জুলুম নির্যাতন বেড়ে যাবে। ওমা ঠিক কি এরকম? ঠিক কি এরকম? এটা আমার কথা বলতেছিলাম, নবীজির হাদিস বলতেছি। যদি আপনার কলিজার ভিতরে ধরে যায়, আপনি কলিজারে এখনই বুঝান যে কলিজা ঠিক হয়ে যায়। আরো আস্তে কম। নির্বোধ যদি ক্ষমতায় চলে যায় বড় ধরনের খেসারত দেওয়া লাগবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমারাতুস সুফাহা, নির্বোধদের ক্ষমতার চেয়ে মৃত্যু কামনা করছেন, আল্লাহ আপনি আমারে উঠায় নেন। নির্বোধদের ক্ষমতা দেখান না। আলেমদেরকে বলি, ইসলামপন্থীদেরকে বলি, যদি নির্বোধরা আবার ক্ষমতায় আসে, জালেমরা যদি আবার ক্ষমতা আসে, টুপি পরবেন তো পরে, মাথা থাকলে তো টুপি পরবেন, মাথায় থাকবে না টুপি পরবেন কেমনে? ঠিক কিনা বলে? এই জমিনে 5ই আগস্ট আল্লাহ তুমি দেখাইছো। আল্লাহ এই জমিনে তুমি পারো কালেমার রাজকে আল্লাহ তুমি উদ্দিন করে দিতে। আমাদের প্রিয় আল্লামা চলে গেছেন। একটা বছর যদি থাকতো, সুখের দিনটা তিনি দেখে যেতে পারতেন। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, আবার যদি জালেমরা ক্ষমতায় বসে, মাথা থাকবে না, টুপি পরবেন কেমনে? যদি নিজের ঈমান বাঁচাতে চান, সব দলকে বলবো কোরআনের দিকে আসে। আগামী দিনে কোরআনকে যিনি বিজয়ী করবেন তিনি কে? এক নাম্বারটা গেছে। মা বোনদেরকে বলে, আপনাদেরও কিন্তু সেই ওয়াজ। মা বোনরা যদি কোরআনের দিকে না আসে, এই দেশে পরিবর্তন কি সম্ভব? লা ইউফলাহ কওমুন ওয়াল্লাউ আমরুহুম ইমরাআ, ওই জাতি সফল হবে না যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা। ওমাই তো কয় না কিছু। এটা নবীজির হাদিস। হাদিসটা বলে পরিষ্কার আমরা বুঝাই, আমাদের দেশে যারাই নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু সন্তানাদি আছে না? আমরা পুরুষদের নেতৃত্ব কামনা করছি, এমন নেতৃত্ব কামনা করছি যেই নেতৃত্বে নেতার দুর্নীতি চলবে না, কর্মীর চাঁদাবাজি জনগণ মানবে না। ঠিক নেই? এরপরে 2 নাম্বারটা আসেন, নবীজির কথা থেকে যাই, তাইলে আর ঝগড়া বিবাদ হবে না। বলবে যে হুজুর তো নবীজির কথা বলছে, তাইলে অনেকে আবার মনের ভিতরে কষ্ট নিয়ে নিবে যে হুজুর এগুলো কইল কি। 2 নম্বরে আল্লাহ নবী বলেন কাসরাতুস শার, অধিক পরিমাণে আবার শর্ত লাগায় দিবে। বিগত দিনে রাজাকার বলে বলে আলেমদেরকে যারা দাবা রেখেছে, আবার যদি কোন নির্বোধ ক্ষমতা আসে, নতুন করে রাজাকার ট্রাম নিয়ে খেলবে। ঠিক কিনা বলেন? অলরেডি আরে না, একটু নতুন করে আপনি চিন্তা করেন। রাজাকার রাজাকার বলেন না, আমাদেরকে যে রাজাকার বলে, আমরা তো সেই দিনের পোলাপা। তো নবীজির হাদিসের এই শব্দের ব্যাখ্যা আপনি কেমনে করবেন? কাসরাতুস শার্ত মানে কি? নানা শর্ত দিয়ে আবার নতুন করে জুলুম করা হবে, অন্যায় অবিচার করা হবে। বাংলার জনগণ 5 আগস্টের পরে নতুন কোন জালেমের অত্যাচার মেনে নেবে না। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বারটা গেছে?
একজন কইছে 3 নাম্বার, 2 নাম্বারটা গেছে। 1 নাম্বারটা বলেন তো কি, আর 2 নাম্বার? আরে না, 2 নাম্বার হচ্ছে অধিক পরিমাণে শর্ত সারায়েত দিয়ে নতুন করে জুলুম করা শুরু হবে, ঠিক কিনা বলেন? শুরু হবে। এবার 3 নাম্বারটা শুনেন, নবীজির হাদিস, কি আযাব আসতেছে যদি না শুধরান। আর যদি শুধরে যান, এটা সবচেয়ে উন্নত দেশ হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, বিয়াউল হক মানে টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। আমার ঠিক তো কেউ কয় না। বিচারপতি মানিককার দিকে তাকায় দেখেন, মানিককারে যখন ধরছে গামছা দিয়া টান মারছে গলার মধ্যে, জিগে তুই মানিককা না? তখন মানিককা টানের চোটে কয়, হ আমি মানিককা, আমি অসুস্থ, দেখেন বুকের মধ্যে কি হয়েছে দেখেন। তখন বলতেছে, কিরে তুই তো সেদিন টকশোর ভিতরে তোর যে আওয়াজ ছিল এখন তো আওয়াজ কমে গেছে। বলছে না, আমি পরে মাপ চেয়ে নিছি। তারে যে কলা পাতার ভিতরে শোয়াইছে, বিশ্বাস করেন আমার মায়া লাগছে যে আল্লাহ একটা অসহায় মানুষ এইরকম কলা পাতার ভিতরে শোয়াতে পারে, কিন্তু তার তো মায়া লাগে না। এই বিচারপতি মানিকের যে ছবি সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, সমস্ত জায়গায় এই ছবিটা টানায় দেওয়া দরকার, মাথাটাকে ব্লার করে দিয়ে, যাতে ছবির গুণা না হয়। কলা পাতার ভিতরে কিছু একটা যে শুয়ে আছে, সবচেয়ে বড় বিচারপতি বাংলাদেশে কলা পাতার ভিতরে শুয়ে থাকতে পারে জুলুমের কারণে, নিজে জালেম হয়ে কলা পাতায় ঘুমাইতে পারে। এই ছবি সব জায়গায় লটকায় দিয়ে প্রমাণ করা দরকার, জালেমদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না। ভয় পাইছেন আপনারা? কিসের ভয়? এই এলাকার লোক আগেই কোনোদিন ভয় পায় না, এখন কিসের ভয়? না, কোনো ভয় আছে? এবার বলেন তো 3 নাম্বারটা কি জানি বলছিলাম? টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। যেই লোক ঘরের ভিতরে ছিল না তার নামে 27টা মামলা দেন, কোন কারণে? টাকার বিনিময়ে যারা মামলা করেছে, যেই পুলিশেরা মামলা নিছেন, একটু আপনাদের নিজের চরিত্রের দিকে দেখেন। অনেক পুলিশরে বললেই বলে, হুজুর আমরা তো চাকরির কারণে বাধ্য হয়েছি, হুজুর গুলি চালাইতে বাধ্য হয়েছি, চাকরি টিকবে না। আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার ভাবে বলি, অন্তত আপনি আপনার পেটের দায়ে কারো গায়ে আপনি গুলি চালাইতে পারেন না, ঠিক কিনা বলেন? বিয়াউল হক, নবীজি বলছেন ক্ষমতা রদবদলের পরে 3 নাম্বার খেয়াল রাখতে হবে, টাকার বিনিময়ে যদি বিচার বিক্রি হয়, ওই বিচারিক প্রক্রিয়ায় কোনোদিন শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলে? বাংলাদেশে বস্তা পচা, ব্রিটিশদের রেখে যাওয়া পচা বস্তায় ভরা ওই আইন দিয়ে এখনো আমার বিচার চলে। যদি বাংলাদেশে 5 আগস্টের পরে ছাত্ররা যেটা চেয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, এই ন্যায় বিচারের পক্ষে যদি আসতে হয়, কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে ন্যায় বিচার আসবে না, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বারটা গেছে? 4 নম্বরে নবীজি বলেন, ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি হবে। জোরে কোন কি হবে? এখন হচ্ছে নি, তবে যেই রকম তারা ধারণা করছিল এরকম হয়নি। মানুষ কিন্তু অনেক সভ্য হয়েছে, নাইলে 16 বছরে যা চালাইছেন
যদি এটার বিচার করতো একদিনে হাজার হাজার মানুষ মারা যেত দেশে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আমি কইছি হাজার হাজার, আমার শ্রোতা আকবরায় বলছে 1,00,000 মারি ফেলতাম। এবার আমরা একটু নিজেরা বলেন, তাহলে এখন ওবায়দুল কাদের সাহেব নিজেই বলছিল, ঠিক না? উনি তো খেলা হতে রাজি, তো এই জন্য উনি ইরাম কথা বলতে পারে। মানুষ এত সভ্য হয় নাই, এজন্য এখনো কেউ কারো গায়ে তেমন হাত দেয় নাই। তারপরও তাকায় দেখেন, লুকা ইবনে লুকা, নবীজি যেদিন মক্কা বিজয় হলো সবাইরে মাফ করলেন। লুকা ইবনে লুকার কথা নবীজি বললেন, যদি কাবার গিলাফ ধরেও মাপ চান, লুকা ইবনে লুকার কোনো মাফ হবে না। কিছু লোকদের কথা নবীজি বলে দিলেন যাদের মাফ হবে না। এমন কিছু লোক আছে খেলা হবে বলে যারা ডায়লগ দিয়েছে, জনগণের সামনে আসে, আপনাদেরও কোনো মাফ হবে না, ঠিক কিনা বলেন? খেলা হবে বলতেন, আসেন একটু আইসা দেখেন, জনগণ প্লেয়ার হয়ে রেডি হয়ে আছে, কিন্তু আপনারা ভাগে পাচ্ছে না। এবার আজকের এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে বলি, বাংলাদেশকে যদি গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চান, যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, যেহেতু এই কথাগুলো মিডিয়ায় চলে যাচ্ছে, আমি সবাইকে লক্ষ্য করে বলি, পার্শ্ববর্তী দেশ তাকায় আছে কেমনে আমাদের দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগাই দিবে, ঠিক কিনা বলেন? ঠিকঠাক কিন্তু একটু হিম্মত নিয়ে বলেন, আরেকটু আওয়াজ করে বলেন কথাটা কি ঠিক? আমরা দেখেছি তারা আমাদের দিকে আঙ্গুল তুলে বলতেছে বাংলাদেশ নাকি দখল করতে 2 মিনিট লাগবে। আবার আরেকজন এরকম লাফালাফি করে, সংবাদ প্রচার করতে গিয়ে উনি লাফ মেরে কখনো বাংলাদেশ ধরে, কখনো সিলেট ধরে, কখনো চিটাগাং ধরে। জোকার মিয়া, তোমারে বলে দেই, আমরা সেই সে জাতি যারা বললে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। হয় না এত আস্তে, হয় নাই, জোরে হিম্মত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। 3 বার আল্লাহু আকবার বলবেন, আমি শুনবো কেমন জোরে হয়। জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। মাশাআল্লাহ। এবার একটু আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে যাওয়ার জন্য চিঠি লিখলেন রোমক সম্রাটের কাছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, শান্তি পেয়ে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। এই চিঠি যখন লিখছে, রোমক সম্রাটের বাহিনী ছিল 4,40,000। জোরে কোন কত হাজার? মুসলমানের সৈন্য ছিল 36,000। তাহলে একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 36,000 বেশি না 4,40,000 বেশি? মাশাআল্লাহ। এই যে এই হচ্ছে মুসলমানের সন্তান, মাশাআল্লাহ। কোনটা বেশি? আল্লাহু আকবার। ও যখন 36,000 বেশি বলছে, আপনারা তো হাসি দিচ্ছেন, আমার চোখে পানি চলে আসছে। আসলে আল্লাহর কাছে বেশি হচ্ছে 36,000। জোরে কোন আল্লাহু আকবার। তারা আমাদের চাইতে কত বেশি? অঙ্ক করলে দেখা যায় 4,04,000 বেশি। কিন্তু মুসলমান ছোট্ট একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, করলে শান্তি পাবা। রোমক সম্রাটের পায়ের নিচের মাটি নড়বড়ে হয়ে গেছে। চীনের সম্রাটের কাছে চিঠি লিখেছে, 36,000 মুসলমান আসতেছে, আমার ইয়ার মুখ দখল করে নিবে।
36,000কে ভয় পেয়ে চিঠি লিখছেন। চীনের মাথা আগে থেকে অন্যরকম ছিল। চীন উল্টা চিঠি লিখে জানাইছে যে ভয়ের কোনো কারণ নেই, তবে যুদ্ধের দিকে যেও না, আমি তোমারে কোনো স্বর্ণ টর্ণ দিতে পারবো না। ইন্না কাউমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যেতে বাধ্য। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এবার কত দেখে আমরা ছিলাম কত হাজার, তারা ছিল কত? 4,40,000। কত বেশি? ছোট্ট একখান চিঠি লিখে দিছে, চীনের কাছে সাহায্য চেয়েছে। চীন বলছে সাহায্যটা তো দিতে পারবো না। তাহলে ভয়টাকে এখন রোমক সম্রাটের বাড়ছে না কমছে? পাহাড় সরে যাবে। 36,000 মুসলমান যখন জিহাদের জন্য ঢুকছে, মুসলমান কোথাও গিয়ে যুদ্ধ করে না, করে জিহাদ। যুদ্ধ আর জিহাদের মধ্যে পার্থক্য হচ্ছে, যারা জিহাদ করার জন্য যায় তারা শাহাদাতের তামান্না নিয়ে যায়, প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব, রণাঙ্গন থেকে ফিরবো না। লিয়ালাই কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কালেমা বুলন্দ হবে, আগে মারবো তারপরে মরবো। একটা স্লোগান ছিল, আমরা এক সময় দিতাম, যে স্লোগানটা আমি চাইছি স্লোগানটা আসে নাই। ছোটবেলায় আমরা একটা স্লোগান দিতাম, কে দিতে পারবেন দেখি? জিহাদ জিহাদ জিহাদ। ওয়াজ থামায় কেন স্লোগান দিলাম জানেন? কারণ 16টা বছরে জিহাদ অলরেডি আমাদের পাঠ্যপুস্তক থেকে সরাইয়া দেওয়া হয়েছে। আর একটু আস্তে কর না, শুনে ফেলবে তোরা। আজকে আমার প্রতিবেশীদেরকে বলি, শোনেন, আপনারা আমাদেরকে 2 মিনিট সময় দেন। অলরেডি ভূতত্ত্ববিদেরা বলছে লস অ্যাঞ্জেলেসের পরে লাস ভেগাস দাউ দাউ করে জ্বলবে। হতে পারে এরপরে এই 2025-এর ভিতরে ভারতে একটা বড় ভূমিকম্প হবে, ভারত 2 টুকরা হয়ে যাবে। যারা 2 মিনিট আমাদেরকে দখল করতে চান, 1 মিনিটের ভিতরে তোমরা টুকরা টুকরা হয়ে যেতে পারো। নিজের চরকায় তেল দাও, মুসলমানদেরকে নিয়ে মেতো না। মুসলমান লোহার বুট দাঁত দিয়া চাবাইতে পারে, বিষাক্ত এমন কোন দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় না। যেই স্লোগানটা এই মাত্র দেওয়া হলো এখান থেকে, এরকম স্লোগান যদি 16 বছরে খালি দিতেন, আপনারাই কিছু না বললেও আমারে বলতো, হুজুর একটু আপনার আজকে শরীরটা খারাপ না, কণ্ঠটাও তো অনেকটা ভেঙে ভেঙে গেছে, চলেন একটু থানায় আসেন, 2 কাপ চা খেয়ে নেন। আরে কথা কয় না। আমরা আজকে পরিষ্কার শোনায় দিতে চাই, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ আজ আছে, কাল থাকবে, কিয়ামত অবধি এই জমিনে দিন কায়েমের জন্য জিহাদের পন্থা বেছে নিয়েই জমিনে দিন কায়েমের জন্য লড়া লাগবে। এবার আসেন তো দেখি, কয় নাম্বার বলতেছিলাম? খেল আছে। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি তো মনে করছিলাম আপনারা সবাই ভুলে গেছেন
2 নম্বরটা কি? মাশাআল্লাহ, এটা যে যেমনি বুঝার বুঝা না, এটা 3 নম্বরটা, এটা 2 নম্বরটা নামে। হ্যাঁ, নানা রকমের শর্ত দিবে যে দাড়ি রাখতে পারবা না। এই শর্ত যদি বাংলাদেশে দেয়, প্রথম জীবনটা আমি দেওয়ার জন্য প্রস্তুত। কেউ যদি এই কথা বলে বাংলাদেশের এই কিতাবের ভিতরে, আল কোরআনের ভিতরে রাজনীতি নাই, এই কথা বলার পরে প্রতিবাদ করার জন্য আমি প্রস্তুত, আপনার প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা বলে? নবীজির হাদিস এটা। এরপরে যদি আপনার কাছে মনে হয় যে হুজুরে কয় কি, এতে আমি জীবন দিয়ে দিব, আমার নবীর কথা থেকে, আল্লাহর কথা থেকে এক চুল আমরা দূরে সরে যাব। ঠিক কিনা কন? এরপরে 3 নাম্বার, জোরে কন, কয় নাম্বার? 3 নাম্বারটা কি? টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। 16 বছর এগুলো আমরা অনেক দেখছি, এখন আর আমরা দেখতে চাই না। একজনের নামে অন্যায়ভাবে মিথ্যা কোনো মামলা হোক, এটা আমরা চাই না। ঠিক কিনা বলে? ওমেরি তো ঠিক ভালো করে কইলেন না। আওয়ামী লীগের ভাইরা শোনেন, আপনাদের নামে আমরা কোনো মিথ্যা মামলা দিতে চাই না। ঠিক সবাই জোরে কর। তারা করছে, আপনিও করবেন, তা আপনি আর তারা কোনো পার্থক্য আছে নাকি? এরপরে 4 নাম্বার, জোরে কন, কয় নাম্বার? 4 নাম্বারটা কি জানি? গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। গৃহযুদ্ধ অলরেডি ভারত এটা পুরোপুরি চাচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগুক। আমি বলবো, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই দেশের বদ্বীপের মতো দেশটার চতুর্দিকে শুধু বিভিন্ন ধর্মের লোকেরা আছে, আমাদেরই একসাথে বসবাস করা লোকেরা আছে, প্রতিবেশীরা আছে। কিন্তু প্রতিবেশীরা যদি আমাদের প্রভু হতে চায়, মুসলমানরা কোনোদিন প্রভুত্ব মেনে নিবে না। কারণ মুসলমান একজন মালিকের প্রভুত্ব মেনে সেজদা করে, তিনি কি? ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার বলেন 5 নাম্বার, জোরে কোন, কয় নাম্বার? কষ্ট হয়ে গেছে মনে হয় আপনাদের। আর 15টা মিনিট একটু কষ্ট দিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 2জন 3জন আসতেছে। দ্রুত আসেন। মাশাআল্লাহ, যুবকরা দ্রুত আইসা বসলে আমরা খুশি। এবার মনোযোগটা আগের চাইতে বাড়াই দিই। এবার কয় নাম্বার? 5 নাম্বারটা শুনেন, নবীজি কি বলতেছেন। কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেনি এখন? একজনে কইছে আছে। 2 ভাই, একজন একদল করে, আরেকজন আরেক দল করে, একজন একজনকে দেখতে পারে না। তুই বাড়ি আসিস না, তোর জায়গা জমি যা আছে সব আমার। কোন দল করেছিস তুই জানিস না? তোর যে পিঠই না, এটি তো বেশি। ভাই বলে তোর গায়ে হাত দিই না। এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, নবীজি বলে গেছেন। হচ্ছে কি হচ্ছে না? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের চোখে দেখবা আকাল্লুহুম ফিকহান, এলেমে কম, আমলে কম, জ্ঞানে কম, বুদ্ধিতে কম, এমন মানুষগুলাকে বড় আলেম মনে করে সামনে ঠেলে দেওয়া হবে। হাদিসের এই অংশ যখন পড়ি, আমি নিজের দিকে আঙ্গুল দেখিয়ে মনে করি, এত বড় জায়গায় আপনারা বসায়া দিলে সেই যোগ্যতা আমার ভিতরে নেই। আলেম হিসেবে যারা কথা বলেন, মেপে কথা বলবেন। দিনের কথা যারা বলেন, মেপে কথা বলবেন। এই জাতি আপনার কাছে আমানত। কাউকে খুশি করার জন্য বলি না,
আল্লাহর খুশির জন্য বলি, ও আমার জাতি, কোরআন দিয়ে রাষ্ট্র চলক আপনারা চান কি চান না? জোরে বলেন। তাইলে কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? এই যে হাদিসের 6টা অংশ বললাম, এই 6টা অংশ থেকে মুক্তি পাওয়ার জন্য 5টা শাসনের দিকে লক্ষ্য করতে হবে। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না। এই 5টা শাসন, একটা একটা করে 5টা শাসন আজকে আপনাদেরকে শোনাই দিই। খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট যা, মাশাআল্লাহ। ফজর বন্ধ কে কে শুনবেন দেখি? মাশাআল্লাহ। যিনি বলছেন প্রথম ফজর বন্ধ শুনবেন, হাতটা নামা। ওয়াজ তো আর ফজর পর্যন্ত করার মতো জ্ঞান আমার নাই। আমি খুব সামান্য জ্ঞানের, একেবারে কিঞ্চিত একটু জ্ঞান নিয়ে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে এটা নিয়ে বসছি এখানে। এটা নিয়ে কি ফজর পর্যন্ত চালান যাবে? আবার একজনে কয়ে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেরকম এরা মনে করে এর চাইতে বেশি জ্ঞান আল্লাহ তুমি আমারে দিয়ে দিও, পড়ে না আমিন। আল্লাহ তুমি আমারে সুস্থতার নিয়ামত দিয়ে দাও, পড়ে না আমিন। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, 5টা শাসন আসবে। 1 নাম্বার শাসন নবীজি নাম দিলেন তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। জমিনে নবুয়ত কায়েম হবে। নবীরা কি নির্বাচনের মাধ্যমে আসে? আরে কথা কয় না। নবীদেরকে যিনি সিলেক্ট করে জমিনে শ্রেষ্ঠ মানুষ বানায়া পাঠান তিনি কে? খাতামুন নবীন, সব নবীর শেষ নবী। আমার নবীর পিঠের মাঝখানে কাদিরিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী শেষ নবী। বড় আফসোস, নবীজিরে কোনদিন দেখি নাই, আল্লাহর নবীরে কোনদিন পাই নাই, স্বপ্ন যুগেও দেখি নাই। অনেকে মদিনায় একবারে যাওয়ার সুযোগ হয় নাই। আজকে থেকে অধিক পরিমাণে মন দিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। স্বপ্ন যুগে নবীর সঙ্গে যিনি সাক্ষাৎ করায় দিবেন তিনি কে? আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েন। আল্লাহর নবীর বাড়ির সঙ্গে কাছাকাছি আপনার বাড়ি হবে। যিনি আখিরাতের জীবনে ধন্য বানায়া কবুল করবেন তিনি কে? তাহলে 1 নাম্বার, পৃথিবীতে নবুয়তের শাসন আসবে। নবীজি বলছেন আমি চলে যাওয়ার পরে 30 কাযযাবুন দাজ্জালুন, 30 জন মিথ্যুক আসবে। জোরে কোন কয়জন? মাশাআল্লাহ, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। বর্তমান মুহাদ্দিসিন কেরাম বলছেন দাজ্জাল ছাড়া মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে এই পর্যন্ত 29 জন পুরা হয়ে গেছে। বাকি আছে কয়জন? ঈসা আলাইহিস সালাম আসবে নবী হিসাবে না উম্মত হিসাবে? দেখেন সবাই জানে না নবী না উম্মত। সবাই আওয়াজ করে বলেন নবী না উম্মত? উম্মত হিসাবে আসবেন তিনি, ঈসা আলাইহিস সালাম। যেই মসজিদে আসবে 5ই আগস্ট আমাদের দেশে বিজয় হওয়ার পরে 8ই ডিসেম্বর সিরিয়ায় মুসলমানরা বিজয় অর্জন করছে। জোরে করে আল্লাহু আকবার। এই কেশবপুর মনিরামপুরে
আমার একটা দুইটা মাহফিলে না, ডজন ডজন মাহফিলে আমি বলছি সিরিয়া 12 বছর মার খাওয়ার পরে বিজয় অর্জন করবে। জোরে করে আল্লাহু আকবার। আমার মুখ থেকে কে কে ওয়াজটা শুনছিলেন একটু হাত তুলেন তো দেখি। একটু কষ্ট দিই, জোরে একটু টান টান করে হাতগুলো উঠা। এবার হাতগুলো নামা। এই যে লোকগুলা দেখতেছেন, এগুলা কি আমার ভাড়া করা লোক? নবীজি হাদিসের মধ্যে বলছেন 12 বছর মার খাবে। আমি একটা হিসাব মিলাইলাম, আগে আমার দেশে বিজয় হয়েছে, জালেমরা পালায় যেতে বাধ্য হয়েছে, একই কায়দায় সিরিয়ার ভিতরে বিজয় আসছে। বাশার আল আসাদের মতো জালেম, যার দাদা জালেম ছিল, যার বাপ জালেম ছিল, যে নিজে জালেম ছিল, ওই জালেম বিতাড়িত হতে বাধ্য হয়েছে। প্রমাণ হয়ে গেছে সারা দুনিয়ার ভিতরে নতুন এক অধ্যায় রচনা হবে। মিশর বিজয় হবে, সিরিয়া নতুন করে জাগবে, লেবানন জাগবে, লিবিয়া জাগবে। যেই আরব দেশগুলো ঘুমায় আছে প্রত্যেকটাকে আল্লাহ তটস্থ করবে। মাজলুমদের বিজয় হবেই হবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই মাহফিলে যারা বসছেন সবাই সামনে রেখে বলি, পৃথিবীতে শাসন আসবে 5টা। কয়টা? 1 নাম্বার নবুয়তের শাসন শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আসবে উম্মত হয়ে। কোন মসজিদে আসবে? এই মসজিদ অলরেডি সাদা রং দিয়ে এত সুন্দর কালার করা হচ্ছে। এই মসজিদের নাম আরবিতে মানারাতুল বায়দা। জোরে কোন কি নাম? আরেকটা নাম উমাবি মসজিদ। এই উমাবি মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবে 2 টুকরা কাপড় পরে। ইহরামের কাপড় কয় টুকরা? এরকম 2 টুকরা কাপড় পরে তিনি 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে আসবে। দাড়ি থেকে পানিগুলা টপ টপ করে পড়বে। নামাজের জন্য তিনি দাঁড়াবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। তিনি নামাজের জন্য দাঁড়ায় যাবেন। নামাজের সালাম ফিরায় দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে গেছে। যত দূর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস গুলা যাবে, দাজ্জালের বাহিনীকে জমিনের ভিতরে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? তাহলে উনি আসবে কি নবী হিসাবে না উম্মত হিসাবে? পানি যেমন লবণ পেলে গিলে খেয়ে ফেলে, সব মুসলমানদের দুশ্মনকে মাটি পাওয়া মাত্র গিলে খেয়ে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, তার গর্দানটা উড়ায় দাও। শুধু একটা গাছ বলবে না, গাছটার নাম গারকাত। কোটি কোটি ডলার খরচ করে তারা প্রজেক্ট নিয়েছে। ইহুদিরা এই গাছের প্রজেক্ট নিয়েছে হাতে, সব জায়গায় এই গাছ লাগায় রেখেছে। তারা বুঝাইতে চাচ্ছে এই গাছের নিচে গিয়ে আমরা লুকাবো। আরে বেটা, গাছের নিচে যে জমিনের মাটি থাকবে তোদেরকে গিলে খেয়ে ফেলবে। ঠিক কিনা বলে? 2 নম্বরে এই পৃথিবীতে শাসন আসবে। ثم تكون الخلافة على منهاج النبوة। খিলাফত কায়েম হবে, নবী চলে যাবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদেরকে দিয়ে এই জমিনে খিলাফত আল্লাহ কায়েম করায় দিলেন। 32 বছর 6 মাস ধরে। আওয়াজ করে বলেন কয়দিন? 32 বছর 6 মাস এই জমিনের ভিতরে খিলাফত চলছে। অনেক খ্রিস্টানরা পর্যন্ত খেলাফতের ব্যাপারে অনেক কিছু লিখছেন। 32 বছর 6 মাসের ইতিহাস লিখছে পি কে হিট্রি।
মাইকেল এইচআর খ্রিস্টান হওয়া সত্ত্বেও দূরবীন লাগায় খুঁজো 32 বছর 6 মাসে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীর ভিতরে শাসন আসবে, সুম্মা মুলুকান আবদান, রাজতন্ত্র চলবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে। চলছে না? সেই ইয়াজিদ থেকে শুরু, উমাবি, আব্বাসি, মামালুকি, তাতারি, ফাতিমি, সব শাসন চলছে। ইউরোপে 1000 বছর মুসলমানরা শাসন করছে। অটোমান সম্রাটদের 700 বছরের গৌরব গাথা হিস্ট্রি, আমি নিজে ওই জায়গাগুলো গিয়েছি আর দেখেছি কি ছিল মুসলমানেরা। উজবেকিস্তান গেছি, ইমাম বুখারীর দেশে, ইবনে খালদুনের দেশে, ইবনে সিনার দেশে, বদরুদ্দিন আইনির দেশে, ইমাম কোস্তালানির দেশে, বুরহানুদ্দিন মারগানানির দেশে, ইসমাইল কাফালা শাসির দেশে। কত বড় আলেম ছিলেন! এই সব আলেমদের দেশ উজবেকিস্তান। আমি নিজে গেছি, গিয়ে দেখছি কোরআন মাটির নিচে তারা পুঁতে রাখতো জালেমদের শাসন আমলে। এটাও একটা শাসন গেছে। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এই শাসনকে যিনি টেনে উঠায় নিবেন তিনি কে? এরপরে এই জমিনের ভিতরে চতুর্থ শাসন আসবে, সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া, স্বৈরা শাসকরা আসবে, আলেমদেরকে জেলের ভিতরে নিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো আলেম 50 বছর তাফসীর করার পরে রাজাকার বলে বিনা দোষে দিনের পর দিন জেল খাটতে হবে, ঠিক কিনা বলে? এরকম জুলুম জালেমরা চালিয়েছে। নবীজি বলছেন স্বৈরাচাররা যখন আসবে, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, তারপরে যিনি এদেরকে টেনে হিচড়ে উঠায় নিবেন। যখন টেনে হিচড়ে উঠায় নিবেন, টাকা নিয়ে যেতে পারবেন না, সম্মান নিয়ে যেতে পারবেন না, এমনকি ভাত পর্যন্ত খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি 5ম নাম্বার বলছেন, সামনের পৃথিবী আর কোন অপেক্ষা না। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, সামনের পৃথিবীতে সব দেখা শেষ। সামনে শুধু চলবে, শুধু কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আমার দেশে 54 বছরে সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যারা কোরআন দিয়ে দেশটা চালাইতে চান, সবাইকে আজকের মাহফিলে বলি, নামাজের দিকে আসেন। যেই লোকের নামাজ নাই, তারে দিয়ে কি কোরআনের রাজ কায়েম হবে? আজকে ফজরের পরে কোরআন ধরছেন, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? একজনে কইছে বেশি, নাই বললে চলে। অথচ আপনি পিছনে কিছু বছর পিছনে চলে যান, প্রত্যেকটা বাড়িতে পড়তে পারো আর না পারো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম গড়গড় থেকে একটু একটু করে আওয়াজ বের হইত। মক্তবগুলো থেকে বাচ্চারা পড়ে পড়ে বের হতো। আমাদের দেশের কিন্ডারগার্টেন গুলো এসে এরা মক্তব খেয়ে ফেলতে চেয়েছে, কিন্তু এনজিওরা সফল হতে পারে নাই। নুরানি মাদ্রাসা মোড়ে মোড়ে তৈরি হয়ে মক্তব ভিত্তিক সমাজ বিনির্মাণে আবার মুসলমানরা এগিয়ে এসেছে, ঠিক কিনা বলে?
এই মাহফিলে পরিষ্কারভাবে আহ্বান জানাই, এই সমাজ বিনির্মাণ হবে কোরআন দিয়ে। শেষ 5টা বিষয় 5 মিনিটে বলবো, একটা লোক উঠবেন। নেতা নির্বাচনে 5টা বিষয় দেখে দেখে নেতা বানাবেন। জোরে কোন কয়টা? হুব্বুন নাস মানে যেই নেতারে মানুষ ভালোবাসবে, তাহাজ্জুদের সময় দোয়া করবে, নেতা অসুস্থ হলে রোজা রেখে দোয়া করবে, জেলখানায় গেলে দোয়া করবে, ফাঁসির মঞ্চে গেলে মানুষ কাঁদবে। এমন নেতা যখন হবে, এই নেতাদেরকে দিন কায়েমের জন্য যিনি কবুল করে নিবেন তিনি কে? এবার আপনি একটু হিসাব মিলায় নেন, নেতা মানবেন কারে? 2 নাম্বার, হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। আমার নেতা হবে সে যে নিজে কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন মানবে, সে আমার নেতা হবে। যার ভিতরে কোরআন নাই সব হতে পারে, মুসলমানদের নেতা সে হতে পারে না। ঠিক নেই? কথা কি একটু কঠিন হয়ে গেছে? হইলে হোক। একজনে বলছে হুজুর সঠিক কথা। এখন আপনি একটু চিন্তা করেন, আপনি কোরআনই পড়তে পারেন না, মুসলমান নেতা কেমনে হইবেন? একজনকে গিয়ে নেতা বানাই দিছে, আরে তোর কাম হয়েছে 4 ছক্কা পিটাবা। ডাইরেক্ট বলতেছে তুমি শুধু 4 ছক্কা পিটাবা। 4 ছক্কা পিটাইতে পিটাইতে তারে দিছে বক্তব্য দিতে, সে বলতেছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বা। ঠিক কিনা কম? তাইলে এই নেতা সবার নেতা হলেও আমি মুসলমানের নেতা এরকম হইতে পারে না। 3 নম্বরে নেতা হবে ইত্তিবাউস সুন্নাহ, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন, আমার নেতার ভিতরে সুন্নাত থাকবে, আমার নেতার ভিতরে আদর্শ থাকবে। চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই। ওই নেতা আমার নেতা হবে। এমন নেতা দিয়ে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার কথা দেখি, এই 5টা বলতে পারে কে? আমি একটু ধর্ম এখনই। 4 নাম্বার, আমার নেতা হবে ওই লোক আল্লিবিতিলাম, পরীক্ষার ভিতরে পড়েছে দল পরিবর্তন করে না। জেলখানায় গেলে যে লোক হাসি দিয়ে কথা বলে, ফাঁসির মঞ্চে গেল বাতিলের কাছে মাথা নত করে না। প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন, শেষ দিন যেই হাসিটা তিনি দিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি অসুস্থ শরীর নিয়ে হাসি দিয়ে বোঝায় দিলেন, জালেম তোরা আমার হাসি কেড়ে নিতে পারিস না, এই হাসি একদিন বাংলার জমিনে কথা বলবে। ঠিক কিনা বলেন? ওই দিন একটা ভূমিকম্প হয়েছে। ওই দিন মাগরিবের পরে আমার বুক ব্যথা করতেছিল হঠাৎ করে। আমি চিন্তা করলাম, কিরে কিছু কি হারিয়ে ফেললাম নাকি? ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো যে কি ভূমিকম্প হইল কেন? ভিতরটা মোচড় মেরে উঠছে। আমি সাথে সাথে মোবাইল হাতে নিলাম, একটার পর একটা ফোন আসতেছে, আল্লামা হুজুর আর নাই। দৌড়ায় ছুটে গেলাম হসপিটাল। হসপিটালে গিয়ে দেখতে পারিনি
মনের ভিতরে চিন্তা আসলো যে ওনার বাসায় চলে যায়, ওইখানে মনে হয় পাবো। শেষবারের মতো একটাবার যদি দেখতে পারতাম। ওইখান থেকে বাসায় চলে গেছি, সারা রাত বাসায় বসা, একটা মিনিট ঘুম নেই। ফজরের নামাজ পড়লাম 15 আগস্টে হুজুরের বাসার ঠিক পাশেই শহীদবাগ মসজিদে। নামাজের পরে সেখানের খতিব সাহেব এবং ইমাম সাহেব মাওলানা আব্দুল গফফার সাহেব, মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস, অনেক বড় আলেম, উনি ডাইরেক্ট বলতেছিলেন আমি আমার ফজরের প্রিয় মুসল্লি হারায় ফেলছি। এত কষ্ট করে মাহফিল করে গিয়ে ফজরের নামাজটা তিনি জামাতের সাথে পড়তেন। তিনি বলতেছিলেন পৃথিবী বড় একজন আলেমকে হারিয়ে ফেলেছে, বিনয়ী একজন আলেমকে হারিয়ে ফেলেছে, এমন একজন আলেম হারিয়ে ফেলেছে 100 বছরে তার ক্ষতিপূরণ আর আসবে কিনা আমরা জানি না। যখন কথাগুলা বলতেছিল ওনার চোখ দিয়ে পানি ঝরতেছিল, আর উনি বলতেছিলেন আমার প্রিয় আল্লামা অনেকগুলো চিঠি লিখছে জেলখানা থেকে, অচিরেই সময়ের পরিবর্তন হবে, সব চিঠির কথাগুলো আপনাদেরকে খুলে খুলে জুমার মধ্যে বলবো। জোরে করে আল্লাহু আকবার। ওই হুজুর বলতেছিলেন। সেখান থেকে নামাজ পড়ে অপেক্ষা করলাম, বলছে যে না, লাশ এখানে আনবে না। চলে গেলাম পিরোজপুরে, শুনলাম জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে, অথচ গিয়ে দেখি পুলিশ বারবার বলতেছে গুলি চালাবো, দ্রুত নামাজ পড়ে। 2 বার করে জানাজার নামাজ শুরু হয়ে গেছে, তারপরেও কেউ জানাজার নামাজ পড়ে নাই। চিৎকার মেরে উঠছে জানাজার নামাজ বন্ধ করে, জোহরের 1 মিনিট আগে জানাজার নামাজ পড়ব না, প্রয়োজনে 1000 জনের জীবন চলে যাবে, সময়ের আগে এখানে জানাজা হবে না। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিল থেকে আপনাদেরকে বুঝাই দিতে চাই, পরীক্ষা আসবে, আমার নেতারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলে? জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব, উনার জীবনে 16টা বছর চলে গেছে। এই যে লুৎফুজ্জামান বাবর সাহেবের 16 বছর চলে গেছে, উনার এখনকার সাক্ষাৎকার গুলা দেখেন, সব জায়গায় শুধু আল্লাহর কথা বলে। উনি একজন মাজলুম মানুষ। আমি বলবো উনার জীবন থেকে 16 বছর যারা কেড়ে নিয়েছ, রাষ্ট্রপক্ষ এটার দায়ভার গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলে? এরকম যারা মাজলুম হয়েছে, মাজলুমদের দিকে তাকায় বলি এইভাবে চিনবেন, যারা মাজলুম হয়েছে, জালেমের কাছে মাথা নত করে নাই, তাদেরকে বলবো ন্যায় ইনসাফের পক্ষে ঐক্য গড়ে তুলুন, ঠিক কিনা বলেন? শেষ 5 নম্বরে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে জবান দিয়ে কালেমা নসিব হবে। কালেমা পড়তে পড়তে যিনি কবুল করে নিবেন তিনি কে? যতজন আমার মাহফিলে আসছেন, জয় বাংলা বলে আমরা মরতে চাই না, আমরা কালেমা পড়তে 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 জবানে কালেমা এনে মরতে চাই। রাজি আছে? যতজনে মাহফিলে বসছেন এখনই মোনাজাতের জন্য হাত উঠাবো। আল্লাহ পাকের কাছে কামনা করি কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মনোহরপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে উলামায়ে কেরাম,
ফুদালা কোরামা ইম্মা যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন, উপবিষ্ট হয়ে শুনছেন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, নবজাগরণের অগ্রদূত, বর্তমান প্রজন্মের অহংকার, আমার ইয়ং জেনারেশন জেন জি, যারা এই মাহফিলে বসছেন, এসেছেন সম্মানিত মা এবং বোনেরা, পর্দার অন্তরালে যারা শ্রবণরত হয়ে শুনছেন, সকলকে একযোগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকের এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলী শান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করব। একটা লোক আমরা কৃপণতা করব না, সবাই দারাজ দিলে মনের সবটুকু উজাড় করে দিয়ে মালিকের শকর গুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? পানিটা পড়তেছে, একটু মনে হয় এটা বন্ধ করতে হবে, এটা ফাইন্ড আউট করে এটা বন্ধ করতে হবে, না হলে আমার এমনি ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি গায়ের মধ্যে পানি পড়তে থাকে তাহলে একটু পরে আর কথা বলতে পারবো না। ডান এবং বাম দুই দিক দিয়ে পানি পড়তেছে। আচ্ছা, লাফালাফি করা দরকার নেই, বাস বাজান, কেউ কথা বলা যাবে না। মোবাইলগুলো সব পকেটের ভিতরে। আমি আমার নিজের অনেক দামি মোবাইল, তারপরে ওইটা কিন্তু আমি সব মোবাইল বন্ধ করে এরপরে মাহফিলের জন্য আর দেখতেছিও না, একেবারে এরোপ্লেন মোড দিয়ে রাখলে ভালো হয় মনে হয়। মোবাইল যত দামি হোক, এগুলো সবগুলা গুনার বান্ডা। তোমার ঠিক তো কয় না? এই জন্য স্মার্টফোন যেগুলো আছে সবগুলো শাটডাউন করে মনোযোগটা, যতক্ষণ আমি কথা বলতে পারবো একটু আমার দিকে মনোযোগ নিয়ে কথাগুলো শুনেন। এই যশোর কিন্তু আমার কাছে আমার একটা ঐতিহ্যের জায়গা। আমার বাড়ি কোন জায়গায় আপনারা জানেন? একজনও জানেন না? মাশাআল্লাহ, যশোরের লোক যে ইরা, এটা আজকে পেলাম নতুন করে। কে বলতে পারবেন আমার বাড়ি কোন জায়গায়? কোন জায়গায় বাড়ি? একজন বলছে হুজুর বাড়ি আপনার ভোলা। হ্যাঁ মাশাআল্লাহ, একজন বলে ফেলে দিয়েছে, একজন বলছে নরসিংদী। মাশাআল্লাহ, উনি বলছে যে খুব ভালো মানুষ ওখানকার মানুষগুলো। তবে আমি খুব একটা, এই টিস্যু হাতে দিতে হবে, মোবাইলটা বাদ দিয়ে এটা, হ্যাঁ এটা এটার দিকে খেয়াল থাকতে হবে। নাকি একটু সামনের দিকে মুভ করবো? না, সামনে আবার আগাইলে সব চেঞ্জ করতে হবে। আচ্ছা, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ দেখি আল্লাহ খুব দূর চালায়। আচ্ছা থাক, যা কপালে আস। মাইকম্যান কোথায় দেখি বাবা? অপারেটর, অপারেটর কই বাবা? ও তুমি অলরেডি চলে গিয়েছো? ও ঠিক আছে, অসুবিধা, তুমি যেখানে আসো অসুবিধা নেই, তুমি একটু সামনের দিকে দিয়ে দাও। একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে। এইটাও আজকে আসলে দরকার হইতো না, যদি শরীরটা ঠিক থাকতো তাহলে একটু উস পড়লে কোনো অসুবিধা হইতো না। কিন্তু আজকে অসুস্থ শরীর তো খুব ভয় লাগে মানুষের সাথে যে ওয়াদাগুলা দেওয়া। যাও একটু সামনে যাও, এই তো হয়ে গেছে, যাও একটু সামনে যাও। মাশাআল্লাহ, চেয়ারটা মুভ করে, বাস হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তো হয়ে গেছে, বাস
সবাই মিলে আসুন মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি, দিল খুলে মোহাব্বত নিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এত আস্তে, আমার তো মনে হয় যুবকরা যারা আছেন তারা কেন যেন আমার উপর রাগ করে আছেন। যুবকরা একটু দিলের টানে মোহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন তো যুবকরা বলছে, মুরব্বীরা বলে নাই মনে হয়। যুবক মুরব্বী সবাই মিলে একযোগে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? বিপদে মুসিবতে কার? জেলখানায় লাগবে কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, জেলখানার ভিতরে আটকে যাবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, শরীরের ভিতরে কাটা ফুটবে। শব্দটা যখন উচ্চারণ করবে, মুমিনকে ডেকে ডেকে জান্নাতের দরজা বুলন্দ বানায়া গুনাহ খাতা যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য যারা মুমিন হয়ে বসার জন্য আসি, নিয়ত করে ফেলেন, বিপদ মুসিবতে থাকলেও প্রশংসা করব কার? এবার দেখি তো বিপদ মুসিবতে প্রশংসা করার কয়জন আছেন? দিল থেকে সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। এই প্রশংসা যদি শিখে নিতে পারেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, প্রশংসা করবেন, আল্লাহর শুকর ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারের জন্য আপনাকে কবুল করে নিবেন তিনি কি? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন, জান্নাতের প্রথম কাতারে আমরা থাকতে চাই সবাই তো? তাহলে সুখে দুঃখে প্রশংসা রাখবে কার? একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এবারে মাহফিল থেকে নবীজির নামে দুরূদ শরীফ পড়ব, একটা লোক আমরা বাদ যাব। দিলের টানে মোহাব্বতের সবটুকু নবীজির জন্য উজাড় করে দিই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সবাই মনে পড়েন নাই? পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? মাশাআল্লাহ। এবার আর কথা নাই, সরাসরি আমরা চলে যাব সূরা তাওবা 126 নং আয়াতে কারিমার তাফসীরের দিকে। যেই তো আজকে তাফসীর মাহফিল, 126 নং আয়াতের তাফসীরের দিকে আমরা মনোনিবেশ করব। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। তারা কি দেখে না? প্রত্যেক বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার কিংবা দুইবার আযাব দেই, এরপরেও তাওবা করে না, আমার দিকে ফিরে না। আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে জানায়া দিলেন, প্রত্যেক বছরে আযাব আসে,
সিডর, আমপান, নার্গিস, ডানা, সুনামি, কখনো বন্যা, ভূমিধস, ভূমিকম্প, নানা রকমের আযাব হয়। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, দাবানল জ্বলে জ্বলে উঠছে, টর্নেডোর আশঙ্কা করছে। সৌদি আরবে তাকায় দেখেন বন্যা শুরু হয়ে গেছে। কিছুদিন আগের মাহফিলে সিলেটের এমসি কলেজে আমি বলেছিলাম, অচিরেই সৌদি আরব বড় একটা পরীক্ষা দিবে, ওইখানেও বন্যা আসতে পারে। এটা হাদিস দিয়ে বলেছিলাম, কারণ নবীজি বলছেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। কয়বার বলছেন? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ বসছে। সবাই একটু আওয়াজ করে বলেন তো, কয়বার বলছেন? উম্মে সালামা বলেন, ওগো নবীজি, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার আছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে গেলে আরবকে যিনি ধ্বংস করবেন, আযাব দিবেন, গজব দিবেন, তটস্থ করবেন, তিনি কে? এখন একটু মিলায় দেখেন, আমার ফিলিস্তিনের দিকে চোখগুলো দেওয়া যায় না। ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে, বৃষ্টি হচ্ছে ঠান্ডার ভিতরে, কনকনে শীতে মুসলমান কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। ছোট্ট বাচ্চাদের প্লেটে মা খাবার দিতে না পেরে ঘাসগুলা জাল দিয়ে দিচ্ছে। ছোট ছোট মুসলমান ইমানের দাবিতে সত্যবাদী হয়ে ঘাসগুলা খাচ্ছে মুসলমানের সন্তান। এই দৃশ্য দেখার পরও যদি আপনার হৃদয়ে দাগ না কাটে, লিখে রাখেন, অচিরেই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন, তিনি কে? নবীজি কয়বার বলছেন আরব ধ্বংস হবে? সবাই বলেন, কয়বার? কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার শাস্তি দিই। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, কয়েকদিনের ভিতরে পরপর ভূমিকম্প হয়ে গেছে। কিছু ঠিকঠাক তো কিছু কর না, আমি কি বানায় বললাম? এই কয়েকদিনের ভিতরে ভূমিকম্প হয়েছে। কে কে টের পাইছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, ফেসবুক থেকে টের পাইছেন না? ও সরাসরি পাইছেন টের? আল্লাহু আকবার। আচ্ছা, আর কে সরাসরি কে কে পাইছেন দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাতগুলো না। এবার একটু দেখতে চাই, ফেসবুক থেকে কে কে দেখে দেখে জানছেন, একটু হাত তুলেন তো দেখি। এবার হাতগুলো নামান। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? এই যে আপনাদেরকে বারবার হাত উঠাচ্ছি, হাত নামাচ্ছি, একটু জিজ্ঞাসা করতেছি, এটার মধ্যে কিন্তু অনেক সওয়াব আছে। খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, আমার মতো নালায়েকের কথা থেকে এই মাহফিলে বসে নতুন যদি কিছু শিখে যেতে পারেন, 1000 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন, তিনি কে? খুশি না বেজার? 1000 রাকাত সওয়াব নেওয়ার জন্য সবাই আমার সাথে সাথে একটু একটু বলবেন, অংশগ্রহণ করবেন। বলেন তো দেখি, বছরে আযাব আসবে কয়বার?
এক থেকে, মাশাআল্লাহ। কে বলছে প্রথম দেখি? সুন্দর উত্তর দিছে, মাশাআল্লাহ। 1 থেকে 2 বার। আপনি একটু তাকায় দেখেন করোনার বৎসর গুলা ঠিকই সারা দুনিয়ার লোকেরা বলেছিল বাংলাদেশ ভয়ে তটস্থ হয়ে যাবে, লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে। আমার দেশে এমন হয় নাই। বড় বিপদের আগে আমার দেশের মানুষগুলাকে যিনি হেফাজত করেছেন তিনি কি? আমার 2টা চোখ দিয়ে আমি দেখেছি মানুষের উঠানের ভিতরে নামাজ পড়তে। ঢাকা শহরে সাদে সাদে নামাজ হয়েছে, তারাবির নামাজ। মসজিদের ভিতরে যেতে পারে নাই, চিৎকার করে মানুষগুলা কেঁদেছে। জুমার নামাজের দিনে চিৎকার করেছে। এই কান্না মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেছে। আমার দেশ থেকে অল্প বিপদ দিয়ে করোনার মতো মহামারী যিনি উঠায় নিয়েছেন তিনি কে? বর্তমান পৃথিবীর যে অবস্থা, আমেরিকায় দাবানল চলতেছে কেন জানেন? সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। আওয়াজ করে বলেন কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমার অনেক মা বোন মাহফিল শুনতে এসেছে। মা বোনদের বসার জায়গা সুন্দর আছে তো? আমি দেখে আসছি আপনারা আর কয়জন মা বোনদের ওইখানে এত পরিমাণ মা বোন আসছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সামনের দিনে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি রাজি আছেন? জালেমদের পতনের পরে এটা আমরা বুঝেছি সব দেখা শেষ হয়ে গেছে। জালেমরা পালায়ে যাওয়ার সময় খাবার খেয়ে যেতে পারে নাই। মানুষ নিশ্চিতভাবে বুঝে নিয়েছে জালেমদের পতন, মাজলুমদের বিজয়। এই বিজয় কোরআনের পক্ষের বিজয়। কেউ আটকা দিতে পারে নাই, পারে নাই, পারে না। এবার একটু আমি আপনাদেরকে বলি যে সুন্দর একটা তাকবীর দিচ্ছেন, কে দিচ্ছেন দেখি? মাশাআল্লাহ। বসেন, একেবারে ইয়ং মানুষ না? উনি তাকবীর দিয়ে বলছে আল কোরআনের আলো নাকি পার্লামেন্টে জ্বালাবে। মুসলমান এখনো যদি না বুঝেন সামনের দিন ভয়াবহ আযাবের দিন আসতেছে, ঠিক কিনা বলেন? সাগরদারির এক মাহফিলে আজ থেকে 8 বছর আগে ঠান্ডা জনিত মহামারীর কথা আমি বলেছিলাম 8 বছর আগে। আজকের আপনাদের এই মাহফিলে ভাঙা কণ্ঠে অসুস্থ শরীর নিয়ে 2025-এ আমি পরিষ্কার বলতে চাই, কোরআনুল কারীমের সূরা তাওবার 126 নং আয়াত, নবীজির হাদিসগুলো পরিষ্কার বলে দিচ্ছে আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানরা দিবে। যেই দেশ পিছায় যাবে ওই দেশ অনেক বেশি আযাবের সম্মুখীন হবে, ঠিক কিনা বলে? সবাই তো ঠিকটা জোরে বলতে পারলেন না। জোরে একটু হিম্মত নিয়ে বলেন তো ঠিক কিনা। এবার দেখি পিছন দিক থেকে একজন তাকবীর দিবেন, দেখি একজন নাই? উনি 16 বছরের জালেমদের জুলুমের শিকার হতে হতে দুর্বল হয়ে গেছে। এবার একজন দিবেন যিনি দুর্বল হন নাই, পিছনের দিক থেকে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, যিনি দিছেন স্বপ্ন অনেক বড়, বয়সে আমার ডাবল বয়স হবে, কিন্তু স্বপ্ন বড়। উনি চান যে এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে বছরের শাস্তি আসে কয়বার? মাশাআল্লাহ, এত সুন্দর মুখস্থ হয়েছে আপনাদের, জোরে কোন কয়বার? এইবার শুনেন, আমার দেশে কি কি আযাব আসার সম্ভাবনা আছে। আল্লাহর নবী বললেন, বাদিরু বিল আমালি সিত্তান, ক্ষমতার রব বদলের পরে 6টা বিষয় লক্ষ্য রাখবে। আওয়াজ করে বলেন, কয় বিষয়? এই ওয়াজ যশোরে আমি কোনোদিন করিনি, কেশবপুর, সাতক্ষীরা, মনিরামপুর, সাগরদাড়ি কোথাও করা হয়নি। আজকে আপনাদেরকে 6টা একবারে মুখস্থ করাই দিব। যদি 6টার পরে আমি মারা যাই, তাইলে এই জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট কর্মী আপনারা হবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় চলে যায়, জুলুম নির্যাতন বেড়ে যাবে। ওমা, ঠিক কি এরকম? ঠিক কি এরকম? এটা আমার কথা বলতেছি না, নবীজির হাদিস বলতেছি। যদি আপনার কলিজার ভিতরে ধরে যায়, আপনি কলিজারে এখনই বোঝান যে কলিজা ঠিক হয়ে যায়। আরো আস্তে কর। নির্বোধ যদি ক্ষমতা চলে যায়, বড় ধরনের খেসারত দেওয়া লাগবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমারাতুস সুফাহা, নির্বোধদের ক্ষমতার চেয়ে মৃত্যু কামনা করছেন, আল্লাহ আপনি আমারে উঠায় নেন। নির্বোধদের ক্ষমতা দেখান না। আলেমদেরকে বলি, ইসলামপন্থীদেরকে বলি, যদি নির্বোধরা আবার ক্ষমতায় আসে, জালেমরা যদি আবার ক্ষমতায় আসে, টুপি পরবেন তো পরে, মাথা থাকলে তো টুপি পরবেন, মাথায় থাকবে না টুপি পরবেন কেমনে, ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসতেছে? তাহলে কয়টা শাস্তি আসবে? 6টার প্রথমটাই যদি এখন ভালো করে ঠিকঠাক না করেন, কষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? না না না, মনে হয় কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে গেছে? যে সময় কষ্ট হবে আমার একটু ছুটি দিয়ে দিবেন। তাহলে 1 নাম্বার, অনেক রাত পর্যন্ত ওয়াজ চলবে, কি বলেন? কিন্তু আমার দিলটা আজকে চলতেছে না। তারপরেও মাশাআল্লাহ, আপনারা আমারে বড় মহব্বত করেন, আমি জানি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সব পারো। এই জমিনে 5ই আগস্ট আল্লাহ তুমি দেখাইছো। আল্লাহ এই জমিনে তুমি পারো কালেমার রাজকে আল্লাহ তুমি উদ্দিন করে দিতে। আমাদের প্রিয় আল্লামা চলে গেছেন, 1টা বছর যদি থাকতো, সুখের দিনটা তিনি দেখে যেতে পারতেন। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, আবার যদি জালেমরা ক্ষমতায় বসে, মাথা থাকবে না, টুপি পরবেন কেমনে? যদি নিজের ঈমান বাঁচাতে চান, সব দলকে বলবো কোরআনের দিকে আসে। আগামী দিনে কোরআনকে যিনি বিজয়ী করবেন তিনি কে? 1 নাম্বারটা গেছে। মা বোনদেরকে বলে, আপনাদেরও কিন্তু সেই ওয়াজ। মা বোনরা যদি কোরআনের দিকে না আসে, এই দেশে পরিবর্তন কি সম্ভব? লা ইউফলাহ কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি সফল হবে না যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা। উমাই তো কয় না কিছু।
এটা নবীজির হাদিস। হাদিসটা বলে পরিষ্কার আমরা বুঝাই, আমাদের দেশে যারাই নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু সন্তানাদি আছে না? আমরা পুরুষদের নেতৃত্ব কামনা করছি, এমন নেতৃত্ব কামনা করছি যেই নেতৃত্বে নেতার দুর্নীতি চলবে না, কর্মীর চাঁদাবাজি জনগণ মানবে না। ঠিক নেই? এরপরে 2 নাম্বারটা আসেন, নবীজির কথা থেকে যাই, তাইলে আর ঝগড়া বিবাদ হবে না। বলবে যে হুজুর তো নবীজির কথা বলছে, তাইলে অনেকে আবার মনের ভিতরে কষ্ট নিয়ে নিবে যে হুজুর এগুলো কইল কি। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, আচ্ছা এই ওয়াজটা কি আপনারা শুনছেন? আজকে একটু দিল দিয়ে শুনুন। ছোট মাওলানা কই যান? ফিলিস্তিন। মাশাআল্লাহ, কোনে যাচ্ছেন? কোনে যাচ্ছেন? এই ওয়াজের পরে আপনার চোখে ঘুম চলে এসেছে? বসেন, আর যদি বেশি বেগতিক হয় তাহলে যাইতে পারেন। এবার আপনারা কি আমার সাথে সবাই আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন আযাব আসবে কয়টা? 1 নাম্বারটা কি? এখন সুন্দর না না না, নির্বোধরা ক্ষমতায় আসছে। নির্বোধ বুঝেন? যাদের বুদ্ধি টুদ্ধি নাই। নির্বোধরা ক্ষমতায় যদি আসে, টুপি পরবেন তো দূরে থাক, মাথায় থাকবে না। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কাসরাতুস শার, অধিক পরিমাণে আবার শর্ত লাগায় দিবে। বিগত দিনে রাজাকার বলে বলে আলেমদেরকে যারা দাবা রেখেছে, আবার যদি কোন নির্বোধ ক্ষমতা আসে, নতুন করে রাজাকার ট্রাম নিয়ে খেলবে। ঠিক কিনা বলেন? অলরেডি আরে না, একটু নতুন করে আপনি চিন্তা করেন। রাজাকার বললেন না, আমাদেরকে যে রাজাকার বলে, আমরা তো সেই দিনের পোলাপা। তো নবীজির হাদিসের এই শব্দের ব্যাখ্যা আপনি কেমনে করবেন? কাসরাতুস শার্ট মানে কি? নানা শর্ত দিয়ে আবার নতুন করে জুলুম করা হবে, অন্যায় অবিচার করা হবে। বাংলার জনগণ 5 আগস্টের পরে নতুন কোন জালেমের অত্যাচার মেনে নেবে না। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বারটা গেছে? একজন কইছে 3 নাম্বার। 2 নাম্বারটা গেছে। 1 নাম্বারটা বলেন তো কি? আর 2 নাম্বার? আরে না, 2 নাম্বার হচ্ছে অধিক পরিমাণে শর্ত সারায়েত দিয়ে নতুন করে জুলুম করা শুরু হবে। ঠিক কিনা বলেন? শুরু হবে। এবার 3 নাম্বারটা শুনেন, নবীজির হাদিস। কি আযাব আসতেছে যদি না শুধরান, আর যদি শুধরে যান, সবচেয়ে উন্নত দেশ হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, বিয়াউল হক মানে টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। তোমার ঠিক তো কেউ কয় না। বিচারপতি মানিককার দিকে তাকায় দেখেন, মানিককারে যখন ধরছে গামছা দিয়া টান মারছে গলার মধ্যে, জিগে তুই মানিককা না? তখন মানিককা টানের চোটে কয়, হ আমি মানিককা, আমি অসুস্থ, দেখেন বুকের মধ্যে কি হয়েছে দেখে নাও। তখন বলতেছে, কিরে তুই তো সেদিন টকশোর ভিতরে তোর যে আওয়াজ ছিল এখন তো আওয়াজ কমে গেছে। বলছে না, আমি পরে মাপ চেয়ে নিছি। তারে যে কলা পাতার ভিতরে শোয়াইছে, বিশ্বাস করেন আমার মায়া লাগছে যে আল্লাহ একটা অসহায় মানুষ এইরকম কলা পাতার ভিতরে শোয়াতে পারে, কিন্তু তার তো মায়া লাগে না। এই বিচারপতি মানিকের যে ছবি সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, সমস্ত জায়গায় এই ছবিটা টানায় দেওয়া দরকার। মাথাটাকে ব্লার করে দিয়ে যাতে ছবির গুণা না হয়। কলা পাতার ভিতরে কিছু একটা যে শুয়ে আছে, সবচেয়ে বড় বিচারপতি বাংলাদেশে কলা পাতার ভিতরে শুয়ে থাকতে পারে জুলুমের কারণে, নিজে জালেম হয়ে
কলা পাতায় ঘুমাইতে পারে, এই ছবি সব জায়গায় লটকায় দিয়ে প্রমাণ করা দরকার জালেমদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না। ভয় পাইছেন আপনারা? কিসের ভয়? এই এলাকার লোক আগেই কোনোদিন ভয় পায় না, এখন কিসের ভয়? কোন ভয় আছে? এবার বলেন তো 3 নাম্বারটা কি জানি বলছিলাম? টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। যেই লোক ঘরের ভিতরে ছিল না তার নামে 27টা মামলা দেন, কোন কারণে? টাকার বিনিময়ে যারা মামলা করেছে, যেই পুলিশেরা মামলা নিছেন, একটু আপনাদের নিজের চরিত্রের দিকে দেখেন। অনেক পুলিশরে বললেই বলে, হুজুর আমরা তো চাকরির কারণে বাধ্য হয়েছি, হুজুর গুলি চালাইতে বাধ্য হয়েছি, নাহলে চাকরি টিকবে না। আজকের এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে বলি, অন্তত আপনি আপনার পেটের দায়ে কারো গায়ে আপনি গুলি চালাইতে পারেন না, ঠিক কিনা বলেন? বিয়াউল হুকম, নবীজি বলছেন ক্ষমতা রদবদলের পরে 3 নাম্বার খেয়াল রাখতে হবে, টাকার বিনিময়ে যদি বিচার বিক্রি হয়, ওই বিচারিক প্রক্রিয়ায় কোনোদিন শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলে? বাংলাদেশে বস্তা পচা, ব্রিটিশদের রেখে যাওয়া পচা বস্তায় ভরা ওই আইন দিয়ে এখনো আমার বিচার চলে। যদি বাংলাদেশে 5 আগস্টের পরে ছাত্ররা যেটা চেয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, এই ন্যায় বিচারের পক্ষে যদি আসতে হয়, কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে ন্যায় বিচার আসবে না, ঠিক কিনা বলেন? সব চিঠির কথাগুলো আপনাদেরকে খুলে খুলে জুমার মধ্যে বলবো, জোরে করে আল্লাহু আকবার। ওই হুজুর বলতেছিলেন, সেখান থেকে নামাজ পড়ে অপেক্ষা করলাম, বলছে যে না, লাশ এখানে আনবে না। চলে গেলাম পিরোজপুরে, শুনলাম জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে, অথচ গিয়ে দেখি পুলিশ বারবার বলতেছে গুলি চালাবো, দ্রুত নামাজ পড়ে। 2 বার করে জানাজার নামাজ শুরু হয়ে গেছে, তারপরেও কেউ জানাজার নামাজ পড়ে নাই। চিৎকার মেরে উঠছে, জানাজার নামাজ বন্ধ করে, জোহরের 1 মিনিট আগে জানাজার নামাজ পড়ব না, প্রয়োজনে 1000 জনের জীবন চলে যাবে, সময়ের আগে এখানে জানাজা হবে না, জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিল থেকে আপনাদেরকে বুঝাই দিতে চাই, পরীক্ষা আসবে, আমার নেতারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলে? জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব, উনার জীবনে 16টা বছর চলে গেছে। এই যে লুৎফুজ্জামান বাবর সাহেবের 16 বছর চলে গেছে, উনার এখনকার সাক্ষাৎকার গুলা দেখেন, সব জায়গায় শুধু আল্লাহর কথা বলে। উনি একজন মাজলুম মানুষ। আমি বলবো, উনার জীবন থেকে 16 বছর যারা কেড়ে নিয়েছ, রাষ্ট্রপক্ষ এটার দায়ভার গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলে? এরকম যারা মাজলুম হয়েছে, মাজলুমদের দিকে তাকায় বলি, এইভাবে চিনবেন যারা মাজলুম হয়েছে, জালেমের কাছে মাথা নত করে নাই, তাদেরকে বলবো ন্যায় ইনসাফের পক্ষে ঐক্য গড়ে তুলুন, ঠিক কিনা বলেন? শেষ 5 নম্বরে, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে জবান দিয়ে কালেমা নসিব হবে, কালেমা পড়তে পড়তে যিনি কবুল করে নিবেন তিনি কে? যতজন আমার মাহফিলে আসছেন, জয় বাংলা বলে আমরা মরতে চাই না,
আমরা কালেমা পড়তে 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 জবানে কালেমা এনে মরতে চাই। রাজি আছে? যতজনে মাহফিলে বসছেন এখনই মোনাজাতের জন্য হাত উঠাবো। আল্লাহ পাকের কাছে কামনা করি কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মনোহরপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে